আজ বাড়িতে সবার জন্য গরুর মাংস রান্না করলাম অনেক ঝাল ঝাল করে। এভাবে গরুর মাংস রান্না করলে কি যে টেস্ট হয়, মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আমাকে ঠান্ডা লেগে গেছে, তার কারণে ভয়েসটা ঠিকঠাক ভাবে আসছে না। তো এই যে এখানে কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, এগুলো ভালোভাবে ভেজে নিলাম। এবার মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া আর গুঁড়ো লঙ্কা। তো সব মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। আমি যেভাবে প্রসেসে করছি তোমরা এরকমভাবে করার চেষ্টা করবে, তাহলে মাংস স্বাদটা অনেক ভালো লাগবে খেতে। তো এই যে এখানে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করতে হবে, না তো তলায় লেগে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। তো আবারও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষানো হবে তত খেতে বেশি ভালো লাগবে, তার জন্য আমি এখানে একবার করে ঢাকা দিলাম, আবারও নাড়াচাড়া করব। এরকম ভাবে বারবার ঢাকা দিয়ে অনবরত নাড়তে হবে, না তো তলায় লেগে যাবে। তো আজ দেখতে দেখতে 17টা রোজা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো কে কে গরুর মাংস রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা। তো এই যে এখানে আমার মাংস কষানো হয়ে গেল, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এবার একবার নাড়াচাড়া করব। তো এবার কুকারের মুখি লাগিয়ে দিয়ে এবার আমি এখানে 4টা সিটি দিয়ে নেব, তাহলে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তোমরাও এভাবে চেষ্টা করবে করার। ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। তো চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো, ভালো থেকো, বাই বাই।